সালামু আলাইকুম। সৌদি আরবে আপনার বৈধ ইকামা থাকলে পারেও সৌদি পুলিশ যদি চায় আপনাকে দেশে পাঠায় দিতে পারে। এটা কি সত্য কিনা যে বৈধ আকামা আছে, যে আমাকে কি সৌদি আরবের থেকে পুলিশ ধরে পাঠায় দিতে পারে কিনা? অবশ্যই আপনাকে সৌদি আরব থেকে পুলিশে ধরে পাঠায় দেওয়ার ক্ষমতা রাখে, বা বিভিন্ন আইন বা বিভিন্ন কানুন সংক্রান্ত কারণে আপনাকে সৌদি আরব থেকে আপনার বৈধ ইকামা থাকা সত্ত্বেও বা আপনার বৈধ পারমিট থাকা সত্ত্বেও সৌদি পুলিশ আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে। এয়ারপোর্টে কিন্তু প্রতিনিয়ত নিউজ কাভার করে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন মিডিয়া কিন্তু নিউজ কাভার করে যে খালি পায়ে বা এক কাপড়ে বাংলাদেশিরা সৌদি আরব থেকে চলে আসছে। অনেকেই বলে যে আমার 6 মাসের ইকামা এখনও বাকি আছে, আমার 8 মাসের ইকামা বাকি আছে, আমার এখনও 1 বছরের ইকামা বাকি আছে, পুলিশ কোনো কথাই শুনে আমাকে ধরে পাঠাই দিয়েছে। তা আসলে এইগুলা হয় কারণ কি? এইগুলার কারণটা কি? কোন কোন কারণগুলো থাকলে পারেও সৌদি আরব থেকে আপনাকে পুলিশ ধরে পাঠাই দিতে পারে যদি আপনার ইকামার মেয়াদ থাকেও? সেইগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি, যে মানে কোন কোন বিষয়গুলো থাকলে পারে আপনাকে পাঠাই দিতে পারে। ধরুন, মানে উদাহরণস্বরূপ আপনি ধরুন যে আপনার ভিসাটা হচ্ছে একটা আমিল মঞ্জিল ভিসা, অর্থাৎ আপনার ভিসাটা হচ্ছে সৌদির গৃহকর্মীর ভিসা। মনে করেন যে আপনার আমিল মঞ্জিল ভিসা। এখন আপনি কাজ করতেছেন, আপনার কফিলকে ফায়দা দিয়ে আপনি কাজ করতেছেন একটা বাকালায় বা একটা কোম্পানির ভিতরে বা একটা সবজির দোকানে। এখন যখন আপনাকে পুলিশ কাজ করা অবস্থায় দেখা যাচ্ছে আপনার ইকামাটা চেক করবে বা মক্তব আমেল আপনার ইকামাটা চেক করবে, তখন কিন্তু আপনাকে আটক করবে। কেন আটক করবে সেটা বলি। আপনার কাজের কথা ছিল কিন্তু সৌদির আন্ডারে, অর্থাৎ আপনি আমেল মঞ্জিল ভিসাতে আসছেন, আপনার কাজ করার কথা ছিল সৌদির বাসাতে, কিন্তু আপনি সেইখানে কাজ না করে আপনি কাজ করতেছেন একটা সবজির দোকানে বা একটা কোম্পানির ভিতরে বা একটা দোকানে বা বাইরে আদার্স কোনো একটা কাজ করতেছেন, যে কাজের পারমিট আপনার নাই। এই একটা কারণের জন্য আপনাকে আটক করলে সৌদি আরবের পুলিশ আপনাকে পাঠাই দিতে পারে। আপনার আকামে 1 বছর থাক 2 বছর থাক সেটা দেখেন না, কারণ আপনি শ্রম আইন লঙ্ঘন করছেন। এটা হচ্ছে সবথেকে বড় কারণ। অনেক ক্ষেত্রে আমরা কি দেখি, অনেকেই ফ্রি ভিসাতে কাজ করেন, তথাকথিত ফ্রি ভিসা। আসলে ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কোনো ফ্রি ভিসা নাই, এটা হচ্ছে একটা তথাকথিত ভিসা। এই ফ্রি ভিসা সিস্টেমটা হচ্ছে সৌদিকে ফায়দা দিয়ে, প্রতি মাসের ফায়দা দিয়ে এবং আকামা খরচের টাকা দিলে সৌদি আকামা বানাই দেবে, আপনি যেখানে মন সেইখানে কাজ করবেন। এই ক্ষেত্রে আপনি বিভিন্ন সময় দেখা যাচ্ছে কাজ করেন। এখন উদাহরণস্বরূপ আপনি কাজ করতেছেন, মনে করেন যে দাম্মাম, অর্থাৎ আপনি এখন এই মুহূর্তে কাজ করতেছেন দাম্মামে, কিন্তু আপনার কফিল হচ্ছে রিয়াদের। এখন অনেক সময় দেখা যায় পুলিশে অভিযান পরিচালনা করে, স্পেশাল অভিযান পরিচালনা করে, মক্তব আমেল অভিযান পরিচালনা করে। এখন আপনি যদি মক্তব আমেলের চেকে যদি ধরা পড়েন কাজ করা অবস্থায়, তখন আপনাকে জিজ্ঞেস করবে, কারণ প্রত্যেকের আকামার ভিতরে কিন্তু তার অঞ্চলটা লেখা আছে। এখন আপনাকে মক্তব আমেল অবশ্যই জিজ্ঞেস করবে যে তোর কফিল রিয়াদের, তুই কিভাবে দাম্মামে এইখানে কাজ করতেছিস? তোর কফিলের কোনো কোম্পানি আছে এইখানে বা চুক্তিপত্র আছে কিনা? এখন আপনি ওইখানে কি উত্তর দেবেন? আপনার শ্রম আইনে যে কন্ট্রাক্ট আমরা পায়ে থাকি বা আমাদের যে কন্ট্রাক্টটা দেয় বা অনলাইন যে কন্ট্রাক্টটা থাকে, সেইখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে আমি যে মালিকের আন্ডারে যাচ্ছি বা আমি যে কফিলের আন্ডারে যাচ্ছি, আমি সেই কফিলের আন্ডারেই কাজ করব এবং কি সৌদি শ্রম আইন এর প্রতি শ্রদ্ধা রেখে কাজ করব। এটা কিন্তু সম্পূর্ণ শ্রম আইন লঙ্ঘন করা হয়, যেহেতু আপনার কফিল দাম্মামে, রিয়াদের, আপনি কাজ করতেছেন দাম্মামে। এমন অবস্থায় যদি আটক করে, সেই ক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন? আপনি হয়তো বলতে পারেন যে আমি আমার কপিলের সাথে আসছি ঘুরতে, বা এটা, কারণ এটা বললেও আপনার চলতো না, বা আমার কপিল এখানে পাঠাইছে। যদি আপনার কোম্পানি কন্ট্যাক্ট নিয়ে পাঠায়, যে অন্য কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট নিয়ে যদি পাঠায়, সেই ক্ষেত্রে আপনাদের একটা ওই কোম্পানির একটা পারমিট কার্ড দেয় বা একটা আইডি কার্ড দেয়, সেটা যদি আপনি দেখাতে পারেন যে আমার কোম্পানি এইখানে কাজ নিয়েছে, আমি এইখানে কাজ করি, আমার কোম্পানির কাজ করি এইখানে, সেই ক্ষেত্রে আপনি সেই যদি আইডি কার্ড দেখাইতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সাইডে দেবে। যদি না দেখাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে দেশে ধরে পাঠাই দিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ধরে অনেক সময় সাইডে দেয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ধরে পাঠাই দেয়। আবার অনেকেই দেখা যাচ্ছে যে আপনার কাজ করার কথা আপনার কফিলের আন্ডারে, আপনি সেই কফিলের আন্ডারে কাজ না করে আপনি বাইরে যে কোনো একটা কাজ করতেছেন, বা আপনার যে কোম্পানিতে কাজ করার কথা বা আপনার যে ক্যাটাগরির কাজ করার কথা, যে ক্যাটাগরির কাজের আপনার পারমিট আছে, সেই ক্যাটাগরির কাজ আপনি করতেছেন না, অথচ দেখা যাচ্ছে অন্য একটা ক্যাটাগরির কাজ আপনি করতেছেন যেটার পারমিট আপনার নাই। সেই ক্ষেত্রে পুলিশে আটক করলে, মক্তব আমেলে আটক করলে আপনাকে যতই আপনার বৈধ ইকামা থাক
সেই ক্ষেত্রে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে সৌদি পুলিশ। এই ক্ষেত্রে আপনার ইকামা, বৈধ পারমিট এইগুলার কোনো কিছুই দেখবেন না। কারণ কি, আপনি সৌদি আরবের শ্রম যে আইনটা আছে, শ্রম আইন লঙ্ঘন করেছেন। এবং প্রতিনিয়তই কিন্তু আমরা দেখি সৌদি আরবে অভিযান হয় প্রতিনিয়তই, এবং প্রতি সপ্তাহে সৌদি গ্যাজেটে প্রকাশ করে, সেখানে উল্লেখ করে যে শ্রম আইন লঙ্ঘন করার জন্য কত লোককে আটক করেছে এবং তাদেরকে দেশে পাঠাই দিয়েছে। তো এই ব্যাপারগুলো যদি থাকে, তারপরে দেখা যাচ্ছে আরও অন্যান্য কিছু ব্যাপারগুলো থাকে, যেমন কিছু ক্রাইম যদি আপনি করেন, সেই ক্ষেত্রেও সৌদি পুলিশ আপনার যতই বৈধ ইকামা থাক সেই ক্ষেত্রে আপনাকে পাঠাই দিতে পারে। তবে এই ব্যাপারগুলোর কারণেই আপনার যতই বৈধ ইকামা থাক বা বৈধ যত যাই কিছু থাক, সেই ক্ষেত্রেও সৌদি পুলিশ চাইলে আপনাকে দেশে পাঠাই দিতে পারে। বা সৌদি মক্তব আমেল যখন চেক করে, তখন যদি আপনি চেকে ধরা পড়েন, শ্রম আইন লঙ্ঘন করেন, সেই ক্ষেত্রে আপনাকে পাঠাই দিতে পারে। তাই যতই বৈধ আকামা থাক বা বৈধ যত কিছুই থাক, সেই ক্ষেত্রে আপনাকে সৌদি পুলিশ পাঠাই দিতে পারে যদি